বাংলায় কোরআন তেলাওয়াত শুনুন। ৫৩ নম্বর সূরা, সূরা নাজম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শপথ তারকারাজির, যখন সেটা অস্তমিত হয়। তোমার সঙ্গে পথভ্রষ্ট নয়, বিভ্রান্তও নয়, এবং তিনি পবিত্র হতেও কথা বলেন না। এটা তো এক ওহী যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। প্রত্যেক শিক্ষা দান করে মহাশক্তিশালী ফেরেশতা। মহাশক্তিধর তিনি জিবরাইল নিজ আকৃতিতে স্থির হয়েছিলেন। তখন তিনি ঊর্ধ্ব দিগন্তে ছিলেন। অতঃপর তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, অতি নিকটবর্তী। ফলে তিনি ২ ধনুক অথবা এরও কম ব্যবধানে হয়ে গেলেন। তখন আল্লাহ তার বান্দার প্রতি যা ওহী করার তা ওহী করলেন। যা সে দেখেছে অন্তঃকরণ তা অস্বীকার করে নাই। তিনি যা দেখেছেন তোমরা কি সে বিষয়ে তার সঙ্গে বিতর্ক করবে? নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া। তখন সিদরা বৃক্ষটি যার দ্বারা আচ্ছাদিত হবার তার দ্বারা আচ্ছাদিত হয়েছিল। তার দৃষ্টিভ্রম হয়নি এবং দৃষ্টি সীমালঙ্ঘনও করেনি। অবশ্যই তিনি তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখিয়েছিলেন। তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্বন্ধে এবং তৃতীয় আরেকটি মানাত সম্বন্ধে? তবে কি তোমাদের জন্য পুত্র আর তার জন্য কন্যা সন্তান? এই প্রকার বন্টন তো অসঙ্গত। এগুলো কতক নামমাত্র যা তোমাদের পূর্বপুরুষরা ও তোমরা রেখেছ। এর সমর্থনে আল্লাহ কোনো দলিল প্রেরণ করেন নাই। তারা তা শুধু অনুমান এবং তাদের প্রবৃত্তি যা চায় তারই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের প্রতিপালকের হিদায়াত এসেছে। মানুষ যা চায় তাই কি সে পায়? বস্তুত শেষ ও প্রথম জগতের অধিপতি আল্লাহই। আকাশসমূহে কত ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ কাজে আসবে না যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তুষ্ট তাকে অনুমতি না দেন। যারা আখিরাতে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা শুধু অনুমানের অনুসরণ করে। সত্যের মোকাবিলায় অনুমানের কোনো মূল্য নেই। অতএব তাকে উপেক্ষা করে চলো যে আমার স্মরণ হতে বিমুখ। সে তো শুধু পার্থিব জীবনই কামনা করে। তাদের জ্ঞানের দৌড় ওই পর্যন্ত। তোমার প্রতিপালককে ভালো জানেন কে তার পথ হতে বিচ্যুত। তিনিই ভালো জানেন কে হেদায়েত প্রাপ্ত। আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। যারা মন্দ আমল করে তাদেরকে তিনি দেন মন্দ ফল, এবং যারা সৎ আমল করে তাদেরকে দেন উত্তম প্রতিদান। যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কর্ম হতে, ছোটখাটো অপরাধ করে, তোমার প্রতিপালকের ক্ষমা অপরিসীম। তিনি তোমাদের সম্পর্কে সম্যক অবগত। যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং এক সময় তোমরা মাতৃগর্ভে ভ্রূণরূপে ছিলে, অতঃপর তোমরা নিজেদের সাফাই গেও না। তিনিই ভালো জানেন মুত্তাকিকে। তুমি কি দেখেছো সে ব্যক্তিকে যে মুখ ফিরিয়ে নেয় এবং সামান্য দান করেই ক্ষান্ত হয়ে যায়? তার নিকট কি গায়েবের জ্ঞান আছে যে সে সবকিছু দেখবে? তাকে কি অবগত করা হয় নাই যা মুসা আলাইহিস সালামের কিতাবে আছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের কিতাবে যিনি পূর্ণ করেছিলেন সেও অঙ্গীকার। তা এই যে অবশ্যই কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, আর মানুষ তাই পায় যা সে চেষ্টা করে, আর তার কর্ম অচিরেই দেখানো হবে। অতঃপর তাকে দেওয়া হবে পূর্ণ প্রতিদান। আর সবকিছুর সমাপ্তি তো তোমার প্রতিপালকের নিকট। আর তিনিই হাসান, তিনিই কাঁদান, তিনিই মারেন, তিনিই বাঁচান। আর তিনি সৃষ্টি করেন জোড়ায় জোড়ায় পুরুষ ও নারী। শুক্রবিন্দু হতে যখন তা নিক্ষেপ করা হয় আর পুনরায় জীবিত করার দায়িত্ব তারই। আর তিনিই দুনিয়া সম্পদশালী করেন ও সম্পদ দান করেন। আর তিনি শিরা নক্ষত্রের মালিক, এবং তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছিলেন এবং সামুদ সম্প্রদায়কেও তিনি বাকি রাখেন নাই। আর এদের পূর্বে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কেও তারা ছিল অতিশয় জালিম ও অবাধ্য। উৎপাটিত আবাসভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন। ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী আযাব। অতএব তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ সম্পর্কে সন্দেহ পোষণ করবে? অতীতের সতর্ককারীদের ন্যায় এই নবী ও এক সতর্ককারী। কিয়ামত আসন্ন। আল্লাহ ছাড়া কেউই এটা ব্যক্ত করতে সক্ষম নয়। তোমরা কি এই কথায় বিস্ময় বোধ করছো, হাসছো, অথচ কাঁদছ না? তোমরা তো উদাসীন। অতএব তোমরা আল্লাহকে সিজদা করো এবং তার ইবাদত করো। আমিন।